আমাদের এই মাধ্যমিক সেক্টরটা অত্যন্ত অবহেলিত। সকল সরকারি কর্মজীবী কর্মচারীরা ৪৫% বাড়ি ভাড়া পায়, সেখানে একজন মাধ্যমিক শিক্ষকরা ১,০০০ টাকা বাড়ি ভাড়া পায়, একজন প্রধান শিক্ষকও ১,০০০ টাকা বাড়ি ভাড়া পায়, একজন কর্মচারীও ১,০০০ টাকা বাড়ি ভাড়া পায়। বর্তমান এই যুগে ১,০০০ টাকা বাড়ি ভাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। বস্তিতেও একটা ঘর ১,০০০ টাকায় মেলে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার বাহাদুরের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই দাবি দেওয়া 20% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করে এই শিক্ষকদের এই দুঃসহ কষ্ট থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক শিক্ষকরা ছুটে এসেছে। সেই পঞ্চগড় থেকে একদম কক্সবাজার, একদম সাগর পাড় থেকে পাহাড় পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থেকে প্রত্যেকটা স্কুল থেকে শিক্ষকরা এখানে এসেছে। তাদের প্রাণের একটাই দাবি 20% বাড়ি ভাড়া এবং এই সকল দাবি দেওয়া মেনে নেওয়া হোক। আমরা সরকারের কাছে এতটুকুই প্রত্যাশা করি। ধন্যবাদ। আমি একজন অনার্স মাস্টার্স করা এবং বিএড করা ইংরেজি বিষয়ের সেকেন্ডারি স্কুলের শিক্ষক, কিন্তু আমাকে সরকার কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে এখান থেকে আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে, যা আমার প্রাইমারি স্কুলের বেতন, মানে শুরুতে আমার বেতন হচ্ছে 12,500 টাকা, এর ভিতরে আমাকে দেওয়া হয় মাত্র 1,000 টাকা। এই 1,000 টাকা দিয়ে বাংলাদেশে কোথাও বস্তিতে এবং বস্তিতেও বাড়ি ভাড়া পাওয়া যায় না। এই 12,500 টাকা দিয়ে আমার জীবন ভরণ পোষণ করা খুবই কষ্টের বিষয়। তাই আমি সরকারের কাছে দাবি চাচ্ছি, যেহেতু অন্যান্য টিচারদের, গভর্নমেন্ট টিচারদের বাড়ি ভাড়া দেওয়া হয় বেসিকের 45%, বাট আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয় অনলি 1,000 টাকা। এই প্রবলেম আমরা তাড়াতাড়ি নিরসন চাই, আমরা আবার ক্লাসে ফিরে যেতে চাই। ধন্যবাদ।